কুফরি মন্ত্র দিয়ে ১ ঘন্টায় বশীকরণ। মাত্র ১ ঘন্টায় আপনি ঘরে বসে যে কোনো পছন্দের নারীকে, যে কোনো মেয়েকে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন, আপনার কাছে হাজির করতে পারবেন মাত্র ১ ঘন্টায়। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আপনাদের সামনে আজকে যে মন্ত্রটা আমি রাখছি এটা কুফুরি বশীকরণ মন্ত্র। এটা একটা দেবী মন্ত্র, এটাকে বলা হয় কামেনী মন্ত্র, এই মন্ত্রকে বলা হয় চাহনি মন্ত্র, মায়া বশীকরণ, এক কথায় নজরবন্দি মন্ত্র। এটা কিন্তু একটা গুরুমুখী বিদ্যা, যা আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটা মাত্র ৪ লাইনের মন্ত্র, সংক্ষিপ্ত ভাষায় যেটাকে বলা যায়, খুবই অল্প কথার ভিতরে এই মন্ত্রটাকে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় এটা দিয়ে বশীকরণ কাজ করতে পারেন। তবে এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যা এর সম্পর্কে যতটুকু বলবো ততটুকু কম হয়ে যাবে। মন্ত্রটার ভাষাটা দেখেন, ২ চোখের চাওয়া ৪ চোখের বন্ধন। হিং মন্ত্র বন্দি অমুক। এখানে যে অমুক, এই অমুকের জায়গায় আপনি যাকে আপনি আকর্ষিত করতে চাচ্ছেন, আপনার মায়ায় ফেলতে চাচ্ছেন, আপনি বশীকরণ করতে চাচ্ছেন, তার নাম বলবেন। আমাক ছাড়া যদি যাস দেবী তুই প্রকৃতির মাথাঘাস। ঠিক আছে, এতটুকু একটা মন্ত্র। এই মন্ত্র যতবার আমি বলবো যে মন্ত্রটা পাওয়ারফুল, মন্ত্রটা খুবই কার্যকারী, আমার কম হয়ে যাবে। এটা গুরুমুখী একটা মন্ত্র, গুরুমুখী বিদ্যা। যে কোনো ব্যক্তিকে, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে এই মন্ত্র প্রয়োগ করতে পারেন খুব সহজে। তবে এই মন্ত্র প্রয়োগ করার জন্য পার্সোনালি কিছু নিয়ম কানুন আছে, যেগুলো আপনাকে সর্বপ্রথম শুনতে হবে এবং বুঝতে হবে। মনোযোগ দিয়ে মন্ত্রটা আপনার শুনবেন, আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। যদি একটা সেকেন্ডও আপনি মিস করেন এই ভিডিও থেকে, আপনার এই মন্ত্র কোনো ২ পয়সার কাজেও আসবে না। ২ পয়সার কাজে আসবে না, কারণ আমার একটা কথা, একটা সেকেন্ডের ভিতরে আমি ২ থেকে ৩টা ৪টা কথা বলতে পারি। তাহলে কি বললাম সেখানে হয়তো আপনি ভিডিওটা টেনে কেটে দেখলেন, আপনি কিন্তু মিস করলেন, ওটা বুঝতে পারলেন না। এতে আপনার ক্ষতি, আমার কিছু না। এই মন্ত্র দিয়ে আপনারা যারা কামদেব সাধনা করতে চান, করতে পারবেন। কামদেবী সাধনা করতে পারবেন, দেবী সরস্বতীকে আপনারা আহ্বান করতে পারবেন, কালী দেবীকে আহ্বান করতে পারবেন, মায়া দেবীকে আহ্বান করতে পারবেন, লক্ষ্মী দেবীকে আহ্বান করতে পারবেন। হিন্দু শাস্ত্রের অনেকগুলো দেবী আছে, যাদেরকে আপনি এই মন্ত্রের মাধ্যমে তাদেরকে আপনার বশীভূত করে নিতে পারবেন, অর্থাৎ তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন। তবে এই মন্ত্রটা কুফুরি মন্ত্র। এই মন্ত্রের সাথে একজন মায়াবতী দেবী রয়েছে, যে দেবী আপনি এই মন্ত্র প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সে জাগ্রত হবে। সে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার অন্তরে মায়ার ঝলক সরিয়ে দিবে, মায়ার অসুয়াশা দিতে থাকবে, অর্থাৎ সে তার উপরে মায়া করতে থাকবে, কন্টিনিউ সে তার উপরে মায়া করতে থাকবে। আর এই মায়া করার কারণে ওই ব্যক্তি আপনার বশে বশীভূত হবে। তো এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, আসুন আপনাদেরকে সেই নিয়মগুলো বোঝাই। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এই মন্ত্র দেখার পরে এই ভিডিও আপনার সামনে যখন যাবে, যারা এই ভিডিও দিয়ে কাজ করতে চান, যদি কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করেন, গুরুজি এই জায়গাটা আমি বুঝতে পারিনি, একটু বলে দেন, আমি বলে দেব না। কারণ আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কর্ম সারা, আমার কাজ কর্ম মনে হয় নাই, শুধু আপনাদের উত্তর দেওয়ার নিয়ে আমি ব্যস্ত। তো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে না। সর্বপ্রথম শনিবার সবচাইতে ভালো হয়, এটা অমাবস্যা পূর্ণিমাতে মন্ত্রটাকে মুখস্থ করে নেওয়া, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে, ৮টা থেকে ৯টার মধ্যে মুখস্থ করে নেওয়া।
অমাবস্যা যদি হয়, পূর্ণিমা যদি হয়, তাহলে দিনক্ষণ লাগে না। আর যদি অমাবস্যা পূর্ণিমা ছাড়া যদি আপনি এই মন্ত্রটার যদি সিদ্ধি লাভ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, শনিবারে সবচাইতে ভালো হয়, মঙ্গলবার দিন দ্বিতীয়। তো আপনার সকাল ৮টা থেকে ৯টার ভিতরে ১০৮ বার জপ করে এই মন্ত্রের সিদ্ধি লাভ করতে হবে। ১০৮ বার জপ করলে এই মন্ত্রের সিদ্ধি লাভ করতে পারবেন। ঠিক আছে? এরপরে এই মন্ত্রটা যখন আপনি প্রয়োগ করবেন, প্রয়োগ করার আগে এই মন্ত্রটা যেহেতু আপনার মুখস্থ হয়ে গেল, কারণ ১০৮ বার জপ করলেই তো এই মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে, ছোট্ট একটা মন্ত্র। ঠিক আছে? দু চোখের চাওয়া, চার চোখের বন্ধন, হিং মন্ত্র বন্দি। অমুক আমাকে ছাড়া যদি যাস, দেবী তুই প্রকৃতি মাথাকাশ। ঠিক আছে? ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা কথা। তো এটা যখন আপনি ১০৮ বার পড়ে নিবেন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে, তখন মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে গেল। রাত্রি ১২টার পরে, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন রাত্রি ১২টার পর যেদিন আপনি এই মন্ত্র শুরু করবেন সকাল ৮টায়, সেই দিনই রাত ১২টার পরে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনি, সবচাইতে ভালো হয় এক কাপড়ে, কাপড় ছাড়া এই মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন সবচাইতে ভালো। শরীরে কোনো বস্ত্র রাখা ঠিক না, শরীরে কোনো বস্ত্র রাখা ঠিক না। তারপরেও যদি আপনার যদি প্রয়োজন হয়, একটা কাপড় রাখবেন, শুধু আপনার পরনে একটা কাপড় থাকবে। মন্ত্রটাকে চোখ বন্ধ করে আপনি বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। আপনি একটা আইডিয়া করবেন, ১৫ থেকে ২০ মিনিট আপনার মন্ত্রটা জপ করা হয়ে গেছে। আপনি কতবার কত সংখ্যা করেছেন এটা আপনার দেখার বিষয় না, কিন্তু ১৫ থেকে ২০ মিনিট আপনি এই সাধনাটা করবেন। এটা একটা ধ্যান সাধনা। এই সাধনার ফলে আপনার ভিতরে একটা পাওয়ার, একটা শক্তি চলে আসবে। এই দেবীর একটা শক্তি চলে আসবে। সেই শক্তির বলে আপনি যে কোনো মানুষকে হিপনোটাইজ করতে পারবেন, সম্মোহন করতে পারবেন, মুহূর্তের ভিতরে তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, এই আমল যখন করবেন তখন কিন্তু একটা বিপদের সংখ্যা আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। কিন্তু ভয় পেলে চলবে না, ভয় করা চলবে না। কারণ এই মন্ত্র যখন আপনি জপ করবেন চোখ বন্ধ করে, তখন আপনার কানে বিভিন্ন ভয়ঙ্কর কিছু সাউন্ড আসবে। আপনার আশপাশে বাধার সৃষ্টি হতে পারে, ভয়ঙ্কর কিছু হতে পারে, কিন্তু আপনার ভয় করা চলবে না। আপনি কোনোভাবে ভয় করবেন না। এর জন্য আপনাকে, যদি মুসলিম হয়ে থাকেন, আয়তাল কুরসি পড়ে আপনার শরীরটাকে বুকে ৩টা ফুঁক দিয়ে, ৩ বার পরে ৩টা ফুঁক দিয়ে শরীরটাকে বন্ধ করে নেবেন। ঠিক আছে? অন্য ধর্মে যারা আছে তারা শরীর বন্ধ করার জন্য আমি যে মন্ত্রটা এখন বলবো সেই মন্ত্রটা বলবেন। ঠিক আছে? বন্ধম বন্ধম মহাবন্ধম ৩ তালিকার রামচন্দন লক্ষণকে একদিকে থুইয়া আমি আমার শরীরকে বন্ধ করিলাম লোহার জাল দিয়া, আমার শরীরের বন্ধ ছুটে কালী কামাক্কার মস্তক ফুটে। ৭ বার পড়বেন, বুকে ৭টা ফুঁক দিবেন, অন্য ধর্ম অবলম্বী ভাইরা। ঠিক আছে? এরপরে আপনি মন্ত্রটাকে জপ করবেন, দু চোখের চাওয়া, চার চোখের বন্ধন, হিং মন্ত্র বন্দি। অমুক আমাকে ছাড়া যদি যাস, দেবী তুই প্রকৃতির মাথা খাস। ঠিক আছে? চোখ বন্ধ করে আপনি অনার্গল পড়তে থাকেন। পড়তে পড়তে এক সময় আপনার যখন মনে হবে যে আপনি ১৫-২০ মিনিট, আধা ঘন্টা পার হয়ে গেছে, চোখটা খুলবেন। যাকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে চান, তার সামনে দাঁড়িয়ে, অথবা যদি তাকে সামনে না পান, তাহলে ছবি দেখে দেখে আপনি মন্ত্রটা পড়বেন। ১০৮ বার পড়েন, ১০১ বার পড়েন, ৫১ বার পড়েন। এইরকমভাবে বেজোড়া সংখ্যায় যদি মন্ত্রটা পড়ে যদি আপনি ছবির উপরে ফুঁক দেন, সে মন্ত্র প্রবাহিত হবে, সে মন্ত্রের প্রভাবে বশীভূত হবে। ঠিক আছে? আর যদি সামনে দাঁড়িয়ে যদি মন্ত্রটা ২-১ মিনিট আপনি চোখ বন্ধ করে তার দিকে প্রথমে দৃষ্টি দিবেন, এরপরে চোখ বন্ধ করে ২-১ মিনিট আপনি মন্ত্রটা মনে মনে পড়লেন আর তাকে কল্পনা করলেন, করে তার দিকে একবার তাকাবেন। সে যদি আপনার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে আপনি বাড়ির দিকে চলে আসবেন। বাড়িতে এসে বসে বসে আপনি মন্ত্রটাকে চোখ বন্ধ করে ৮-১০ মিনিট করে জপ করেন। ৩ দিনেই আমল করতে পারেন। ৩ দিনের ভিতরে কাঙ্ক্ষিত নারী যেখানেই থাকুক, মাটির নিচে থাকলেও আপনার কাছে ছুটে চলে আসবে। কারণ ওই দেবী তাকে শান্তিতে থাকতে দিবে না। সে পাগল পারা হয়ে আপনার কাছে ছুটে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।